সবথেকে বেশি টাকা Pequeño. আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ। সকালে নাস্তা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে ব্রেড দিয়ে নাস্তা বানাবো। তো এখানে হচ্ছে আমি একটা ডিম, দুধ মিক্স করে নিয়েছি, তারপরে ব্রেড এই দুধের মধ্যে ডুবিয়ে হচ্ছে হালকা তেল দিয়ে ফ্রাই করে নিলাম। এখন উপরে দিচ্ছি ফ্রুট, বাসায় কলা, আম এগুলা ছিল, আর উপরে একটু হচ্ছে আইসক্রিম দিলাম, তারপরে চকলেট সিরাপ, আর এটা হচ্ছে মধু, আর ফ্রিজে কিছু ফ্রোজেন ফ্রুট ছিল। ফ্রোজেন ফ্রুট আসলে আমাদের এখানে কিনতে পাওয়া যায়, ফ্রোজেন করা সব ধরনের মিক্স। তো সেটা একটু দিলে কালারফুল ফ্রুট তো দেখতে সুন্দর লাগে। আমি সবসময় এনে রাখি, যখন এই ধরনের এই নাস্তা বা ডেজার্ট খাই তখন উপরে একটু দিই। তো এই তো আমার সকালের নাস্তা রেডি। নাস্তা করার পরে একজন আপুর কমেন্টের উত্তর দেব। উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে একে কত টাকা পাওয়া যায় ইউটিউব থেকে, 1000 ভিউয়ে কত টাকা দেয়, তারপরে কিভাবে কি করতে হয়, যতটুকু পারি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। সাথে হচ্ছে আমার সংসারের কাজ কর্ম, রান্না বান্না, তারপরে বিকালে একটু বাহিরে যাব, আমরিনের জন্য একটা কম্বল কিনতে হবে। তো সব মিলিয়ে হচ্ছে আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তোমাদেরকে দেখাই। তো আইফোনে আসলে কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় আমার জানা নেই। তো আমার আরও একটা ফোন আছে, সেই ফোনেই তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই তো আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকলাম, ঢুকে এই যে অ্যানালাইসের মধ্যে গেলাম, যাওয়ার পরে এই যে আমার রেভিনিউ এখানে গেলাম। একটু টাইম লাগছে, এটা আমরিনে ইউজ করে, আমার আগের আইফোন, তো একটু হ্যাং মারছে আর কি। এখন হচ্ছে সব থেকে বেশি টাকা পেয়েছি আমি এই যে শেন হল একটা ভিডিও, আমার $10 হয়েছিল। এটার মধ্যে সব থেকে বেশি। তো এটা কত ভিউ হয়েছে তোমাদেরকে দেখাই। এই যে এটার মধ্যে 5000 5K ভিউ হয়েছে। এখন যাচ্ছি এটার রেভিনিউ, টাকা যে অপশন, সেখানে এই যে 5K আমি $10 পেয়েছি। আর আমি এখন হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে তারপরে ক্লিয়ার করে সব কিছু বলবো। এই ভিডিওর মধ্যে ইউটিউব আমাকে 1K'র মধ্যে হচ্ছে $2 করে দিয়েছে, সেই কারণে 5K হয়েছে এই $10। এখন হচ্ছে আর একটা ভিডিও তোমাদেরকে দেখাই। এটাতে হয়েছে আমার 1500 ভিউ। 1500 ভিউয়ে আমি কত টাকা পেলাম এটা দেখি। এই যে 1500 আমি পেয়েছি €3। এখন হচ্ছে সব থেকে কম টাকা যেটা, এটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে 500 ভিউ। তো 500 ভিউ আমি কত টাকা পেলাম, এই যে €1.57। সরি, আমি বারবার শুধু €1 বলছি, কারণ আমাদের হচ্ছে স্পেন ইউরো বলে টাকাকে। তো এখানে হচ্ছে এই ডলার, US$। 500 ভিউয়ে আমি পেয়েছি US$, $1। আর এই যে এই ভিডিওর মধ্যে হচ্ছে আমার আর্নিং হয়েছে $5, কিন্তু ইউটিউব হচ্ছে অর্ধেক কেটে নেয়, সেই কারণেই কম আসে। একেবারে লাইভ প্রুফ সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম, মনে হয় না এর আগে কখনো কেউ ভাবে দেখিয়েছেন। আসলে লুকিয়ে কি হবে, যা আছে তাই। তো আশা করছি যে সবাই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এতদিন ধরে যাদের মনে এই প্রশ্নটা ছিল যে আসলে কত টাকা পাওয়া যায়, এখানে কিন্তু আবার 19-20 হয়। একটু বুঝিয়ে বলি, আমার বেশিরভাগই হচ্ছে
এই বিদেশি ভিউয়ার্স, সেই কারণে একটু বেশি টাকা আসে। নর্মালি কিন্তু 1K ভিউয়ে $1 মতো আসে। তো বিদেশি ভিউয়ার্স হলে দেখা যায় যে ইউকে, আমেরিকা বা যে ইউরোপ ভিউয়ার্স যদি বেশি হয় তাহলে টাকা বেশি আসে, আর বাংলাদেশের ভিউয়ার্স বেশি যদি হয় তাহলে সেই ভিডিওর মধ্যে টাকা কম আসে, কারণ বাংলাদেশে হচ্ছে টাকা খুবই কম পাওয়া যায়। তো আমার হচ্ছে বিদেশি ভিউয়ার্সরা বেশি, আমার হচ্ছে লন্ডনী মানুষেরা অনেক বেশি দেখেন। জানি না লন্ডন থেকে কারা কারা আমার ভিডিওটা দেখেন, আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিব। আমার বেশিরভাগ ভিউয়ার্স হচ্ছেন লন্ডন, তারপরে হচ্ছে স্পেন, আর 3 নম্বর হচ্ছে বাংলাদেশ। ইউকে মানুষেরা আমার ভিডিও যে বেশি দেখেন, সেই কারণে আসলে আর্নিংটা বেশি হয়। তো সবাইকে হচ্ছে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। টাকা পাওয়ার আগে কিন্তু অনেক প্রসেসিং আছে। প্রথমে যখন ইউটিউব স্টার্ট করবে তখন হচ্ছে তোমাকে একটা টাইম দেওয়া থাকে যে 1 বছরের ভিতরে 4000 ওয়াচ টাইম, তারপরে 1K ফলোয়ার্স লাগবে। তারপরে হচ্ছে ইউটিউব নিজে থেকেই তোমাকে একটার পর একটা হচ্ছে তাপে তাপে নিয়ে যাবে মনিটাইজেশন, এটা সেটা। 2 দিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন যে ওনার এই কি বলে ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন ইউটিউব। তো আমিও যখন প্রথম প্রথম শুরু করেছিলাম, তখন যখন আমার ওয়াচ টাইম কেটে নিত তখন আমি আসলে বুঝতে পারতাম না। তো এখন হচ্ছে অভিজ্ঞতা হয়েছে, ইউটিউব আসলে কেটে নেয় না। ওয়াইটি স্টুডিওর মধ্যে শুধু 30 দিনের সব কিছুই দেখায়। তো 30 দিনের পরে, যেমন ধরো আজ হলো 30 দিন, কাল হবে 1 দিন, তো এই 30 দিন থেকে 1 দিন কমে যাবে, আর এই সামনের 1 দিনেরটা হচ্ছে যোগ হবে। এটা কেটে নেয় না। যখন তুমি ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা অপশন আছে, তুমি 365 দিন দেখতে পারবে তোমার সব কিছু। তখন যখন এটার মধ্যে ঢুকবে 365 দিনের, তখন হচ্ছে সব কিছুই দেখতে পারবে, কোনো কিছুই কেটে নেয়নি। 1 বছরের মধ্যে যদি তুমি এই 2টা কমপ্লিট করতে না পারো তাহলে হচ্ছে তোমার কেটে কেটে যাবে। তো এই 1 বছরের ভিতরে আসলে তোমার কোনো কিছুই কাটা যায় না, সব কিছুই জমা হয়। আর আরও একটা কথা বলি, অনেকের ধারণা যে ইউটিউবে টাকা হারাম, আসলে এটা সত্য না। ইউটিউবের মধ্যে একটা অপশন আছে যে টাকাটা কিন্তু আমরা হচ্ছে এই অ্যাড থেকে পাই। তো অ্যাডের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন অ্যালকোহল, হারাম, হালাল, এই ধরনের অপশন। যদি সম্ভব হয় আমি একটা স্ক্রিনশট দেখাবো। হারামের যে অপশনটা, যেমন অ্যালকোহল, মদের যে অ্যাডগুলো, সেগুলো আমি ব্লক করে দিয়েছি। এগুলো আমার ভিডিওর মধ্যে আসবে না। যারা আমার ভিডিও দেখো, অ্যাড দেখো, তারা তো অবশ্যই জানবে আমার কী ধরনের অ্যাড হয়। আমার তো বেশিরভাগই হচ্ছে খাবার দাবার, শপিং, অনলাইন, এগুলাই। তো এই সব অ্যাড দিয়ে যা ইনকাম হয় সেগুলো কিন্তু হালাল। আর যেমন ধরো অ্যালকোহল, এগুলার অ্যাড আসলে সেগুলো তো আর হারাম হবে। এটা কিন্তু ফুজুরও বলেছেন, হারাম অ্যাড যদি তুমি ব্লক করে দেও তাহলে কিন্তু তোমার টাকাটা হালাল হবে। ব্লক করার পরে আসলে জানতে পারলাম দুনিয়ার সব ধরনের কাজই, হালাল বলো হারাম বলো, সব ধরনের কাজই হচ্ছে জায়েজ। আর এই ব্লক থেকে টাকা পাওয়া হচ্ছে না জায়েজ। সবাই হচ্ছেন তুলসী পাতা, আর আমরা ব্লক করা হয়ে গেছি নিম পাতা। মানে মানুষের কথা আসলে হাসি পায়। ভিডিওর মধ্যে যে অ্যাড আসে সেটা থেকে টাকা পাওয়া যদি হারাম হয় তাহলে তো ফুজুররাও হারাম খাচ্ছেন, কারণ ওনারা যে ফেসবুক, ইউটিউব, টিকটকে ভিডিও দেন, তারপরে যে টাকাটা পান, তো ওনারা তো হারামই খাচ্ছেন, তাই না? ফুজুররা যদি খেতে পারেন তাহলে আমরা খেলে অসুবিধা কোথায়? আসলে এই মানুষগুলো হচ্ছে শিক্ষিত হয়েও মূর্খের মতো কথাবার্তা বলে, না জেনে না শুনে শুধু একটা কথা বলেই দিলাম। এটা নিয়ে আর চিন্তা করে না যে আমি কি বললাম। আমি আসলে মন গড়া কোনো কথা বলছি না, ফুজুর যেটা বলেছিলেন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কয়েকদিন আগে মানে এই ইউটিউবে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছিল। ফুজুর বলেছিলেন, এই শেখ আহমদুল্লাহ যে, উনি শুরুতে বলেছিলেন যে ব্লগ করা হারাম, তারপরে ভিডিওর লাস্টের দিকে কোন ব্লগ হারাম আর কোনটা হালাল সেটাও উনি ক্লিয়ার করে বলেছেন। তো একদল পাবলিক আছে যে শুধু সামনের অংশটুকু শুনেই হচ্ছে ফালাফালি শুরু করে দিয়েছে যে হারাম হারাম, আর লাস্টের অংশটুকু শোনার আর প্রয়োজন নেই। ফুজুরে যে কথাগুলো বলেছেন সেগুলোই হচ্ছে আমি এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম। ফুজুর কিন্তু 2টা বিষয় উল্লেখ করে বলেছেন যে যদি তুমি শালীনভাবে ব্লগ করো, প্লাস হচ্ছে যেসব অ্যাড হারাম সেগুলো যদি ব্লক করে দেও তাহলে তোমার টাকাটা হালাল হয়ে যাবে। এত সব কথা বলার কারণ হচ্ছে এই আইডি থেকে, মানে হেনা আক্তার নামের, উনি কমেন্ট করেছেন যে ইউটিউবের টাকা হচ্ছে হারাম।
ওনার প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম। আর ওনাকে আমি ব্লক করে দিয়েছি, তাই ওনার কমেন্টটা ডিলিট হয়ে গিয়েছে, তা না হলে দেখাতে পারতাম। আসলে এই সব নেগেটিভ ফালতু মানুষের জায়গা আমার এখানে হবে না, তাই ব্লক করে দিয়েছি। আর আরও একটা কথা বলি, যদি আমাকে ভালো না লাগে তাহলে আমাকে ব্লক করে দেন, আমার ভিডিও দেখার দরকার নেই। বেকার এইসব আলতু ফালতু কমেন্ট এখানে এসে করবেন না। হাসি উঠে এইসব কমেন্ট দেখে। আসলে ওর ফুজুরের বউ তো এবাদাত করতে করতে হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছেন, তাই এই ইউটিউবে আসছেন রেস্ট নেওয়ার জন্যে। ব্লগ করা হারাম, আর তুমি যে ভিডিও দেখছো সেটা কি হালাল? তুমি যে ব্লগ বা ভিডিও দেখছো তোমারও তো গুনাহ হচ্ছে। আর এই যে তুমি একটা কমেন্ট করে গেলে, তোমার কমেন্টের কারণে আমি কষ্ট পেয়েছি, সেটাতে তো তোমার গুনাহ হচ্ছে। তো আমি যদি একটা গুনাহ করে থাকি তাহলে তো তুমি দুইটা গুনাহ করছো। তো এই ফালতু মহিলার কথা আর না বলিও, আমার কাছে মনে হয় যে উনি জেলার্স থেকে এই কমেন্টটা করেছেন। আমি যে ইউটিউবে টাকা পেয়েছি ভিডিও দিয়েছিলাম, সেখানে এই কমেন্টটা করেছিলেন। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।